জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্য়া গীতামৃতম লোকে লব্ধা ভক্তিম সুখী ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতা জ্ঞানের অমৃতই একমাত্র শান্তি। আজকের আলোচনা ৪৩তম শ্লোক। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ বয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ বয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। অনুবাদ: মানুষ চিরকাল তোমার কীর্তহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতম। আমরা আলোচনা করছি অর্জুনের প্রতি ভগবানের নির্দেশ, তুমি যুদ্ধ করো। প্রথমে আত্মতত্ত্ববিদ্যা বলেছেন, তুমি দেহ নও, আত্মা, আত্মাকে কাটা যায় না, হত্যা করা যায় না, আত্মা নিত্য শাশ্বত, আর দেহ অনিত্য, কোনো প্রকারে দেহকে তুমি রক্ষা করতে পারবে না। তো সেটা বোঝানোর পরে ভগবান বোঝানো শুরু করেছেন, শরীরের জন্ম অনুযায়ী তোমার ক্ষত্রিয় কুলে জন্ম হয়েছে, ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। কে মারা যাবে, কি পাপ হবে, এসব বিচার না করে কর্তব্য, ভগবান কর্তব্য শেখাচ্ছে। একটা কর্তব্য শেখালেন, আর একটা সামাজিকতা শেখালেন। সামাজিকতা কি না, এই যুদ্ধ যে অযাচকভাবে হচ্ছে, ধরুন তুমি ক্রিকেট খেলো, তোমাকে যদি হঠাৎ করে ডাক এসে গেলো সচিন টেন্ডুলকরের সঙ্গে খেলো, জিত হারও খেলবেই। ঠিক সেই রকম এই যুদ্ধ হচ্ছে ভীষ্মদেবের সঙ্গে, তোমার গুরুদেব দ্রোণাচার্যের সঙ্গে। আর তোমার একটা খ্যাতি আছে, তুমি হচ্ছে পরন্তপ, তুমি হচ্ছে মহারথী। আর এরকম যুদ্ধ না করে চলে যাবে, তোমাকে তো সবাই অকীর্তি, তোমাকে সবাই নিন্দা করবে, বলবে অর্জুন ভয় পেয়ে পালিয়ে গেছে। এই নিন্দা শোনা কোনো সম্মানীয় ব্যক্তির পক্ষে মরণ থেকে অধিক। এটা সবাইকে স্বীকার করতে হবে। যে যে কাজে এক্সপার্ট, করো। কাজ ছেড়ে দিলে, কর্তব্য ছেড়ে দিলে তার মৃত্যু।